আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানকার একটা ক্লিপ। তবে ঘুরতে যাওয়ার আগে কিভাবে কি প্রিপারেশন নিয়েছিলাম শুধুমাত্র সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আমার লাস্টের ভিডিওতে আমি বলেছি যে আমরা হচ্ছে ঘুরতে যাব আর সেই জন্য কিছু প্রিপারেশন নিতে হবে। ঘুরতে যাব সকাল 10টার সময়, কিন্তু কোনো প্রিপারেশন না নিয়ে আমার মেয়ের সাথে ঘুমিয়ে পড়েছিলাম। তবে যেহেতু আমার মেয়ে কয়েকবার রাত্রে ওঠে তাই আমি অ্যালার্ম ছাড়াই উঠে যেতে পারি কয়েকবারই। তো রাত্র 3টার সময় হচ্ছে এভাবে করে ঘুম ভেঙে যায়। তারপরে ভাবলাম যে যাক টুকটাক কিছু প্রিপারেশন নিয়ে রাখি, কারণ সকালে ঘুম থেকে উঠে সব কিছু করতে গেলে কিন্তু অনেকটা প্রেশার পড়ে যাবে। আর যেহেতু আমাদের প্ল্যান হচ্ছে 10টার মধ্যে বেরিয়ে পড়ব, সেই কারণে আমি যদি রাত্রে সব কিছু গুছিয়ে না রাখি সকালবেলা দৌড়াদৌড়ি করেও সারতে পারবো না, আর দেরি হয়ে যাবে। কালকে আমরা ঘুরতে যাব 3টা ফ্যামিলি মিলে, আর আমরা সবাই হচ্ছে টুকটাক খাবার কিছু নিয়ে যাব, আর সেগুলো বাইরে পার্কের মতো থাকলে সেগুলোতে বসে খাবো। সেই কারণে আমি কিন্তু বিছানার চাদর নিয়েছি, একটা ক্লথ নিয়েছি আমার মেয়ের জন্য, আর এখানে 3টা জায়নামাজ আছে, যদি নামাজের টাইমে সবাই একসাথে নামাজ পড়া হয় সেই জন্য। এরপর আমি হচ্ছে স্ন্যাক্স গুছাতে নেমে পড়েছি। এখানে 2টা ছোট ছোট বাটিতে কিন্তু আমি বাদাম নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি গাড়িতে যাওয়ার জন্য। আমাদের যেহেতু 2টা গাড়ি যাবে, তো সেই কারণে 2টা গাড়িতে 2টা বাদামের এরকম বাটি রাখবো। গাড়িতে বসে বসে কিন্তু চিপস বাদাম টুকটাক এগুলো খেতে ইচ্ছে করে। তো যদিও আমরা বেশি দূরে যাব না, মাত্র 1.5 ঘন্টার গাড়িতে ড্রাইভ, তারপরও যদি কিছু হাতের কাছে থাকে তাহলে কিন্তু ভালোই লাগে। তো আমি এখানে সব কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছি। আমি কিন্তু এখানে প্যারাসিটামলও নিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় কারো প্যারাসিটামল লেগে যেতে পারে, বাট আমরা ঘুরতে গেলে সেগুলো কোথায় পাবো? তো সেই কারণে একটা নিয়ে নিলাম, সামনেই ছিল সেই কারণে নিয়ে নিচ্ছি। আর আমি এখন একটা সস বানিয়ে রাখছি, এখানে ভালো করে রসুন, কাঁচামরিচ, সয়া সস, তারপরে সিসিমি সিডস, তারপরে হচ্ছে ভিনেগার, এগুলো দিয়ে আমি হচ্ছে একটা সস বানাচ্ছি। আর এটা হচ্ছে আমি বানাচ্ছি হচ্ছে কালকে আমি ডাম্পলিং করব, সেই কারণে চিকেন ডাম্পলিংয়ের সাথে এই সসটা খেতে ভালো লাগে। আমি সবসময় এই সসটা বানাতে ভুলে যাই, সেজন্য রাত্রেই করে রাখতেছি যাতে করে আমি এটা না ভুলে যাই। আর হ্যাঁ, কালকে আমাদের নেওয়ার প্ল্যান হচ্ছে চিকেন ডাম্পলিং, সেই সাথে আমি একটা কেক বানিয়েছি, জাস্ট ভ্যানিলা কেক, চা দিয়ে খাওয়ার জন্য, কারণ আমরা চাও বানিয়ে নিয়ে যাব। এছাড়াও আমরা নিয়ে যাব হচ্ছে সকালবেলা পরোটা ভেজে আর সাথে আলু ভাজি, কারণ যেহেতু সকাল 10টায় সবাই বেরিয়ে পড়বো, কেউ কিন্তু ওভাবে নাস্তা করে বের হওয়া হবে না। তো আমরা যাওয়ার পথে কোথাও একটা দাঁড়িয়ে হচ্ছে নাস্তা খেয়ে নেব, সেটাই হচ্ছে আমাদের প্ল্যান। আর সেই সাথে একটা আঙ্কেল হচ্ছে নিয়ে যাবে বিরিয়ানি, কারণ তার হাতে বিরিয়ানি সবাই খুব পছন্দ করি, আর সে খুব সুন্দর করে হচ্ছে পার্কে বিরিয়ানি নিয়ে যেতে পারে, যাতে করে অনেকটা সময় গরম থাকে। আর একটা ফ্যামিলিতে হচ্ছে আন্টি নিয়ে যাবে হচ্ছে সিঙ্গারা বা সমুচা কিছু একটা, আমি এখনো শিওর যাই না, তবে কালকে যখন আনবে তখনই আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে ওই আন্টিও চা করে নিয়ে আসবে। তো আমরা সবাই এভাবে করে যার যার মতো করে টুকটাক করে ভাগাভাগি করে নিয়েছি কে কি নিয়ে যাব। তো রাত্রবেলা আমি হচ্ছে কেক, চিপস, পানি, তারপরে হচ্ছে ড্রিঙ্কস, আর এখানে আমি কিছু ফল নিয়েছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে তো এতগুলো খাবে না, জাস্ট ওর সাথে যেন আমরাও টুকটাক খেতে পারি সেজন্য নিয়ে নিলাম। তো রাত্রে প্রায় 1 ঘন্টার মতো আমি সব কিছু টুকটাক যা গুছ করার করে নিয়েছিলাম। সকালবেলা উঠে শুধুমাত্র রান্নাবান্নার যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো। রান্নাবান্না বলতে আমাদের আলু ভাজি করতে হবে, আর সে সাথে হচ্ছে পরোটা। তবে মাও উঠে গেছে, তো মা আর আমি দুজন মিলেই হচ্ছে এগুলো রেডি করতেছি। সে সাথে আমি আমার মেয়ের জন্য 2-3টা প্যানকেক বানিয়ে নিয়েছি। জানি না ও খাবে কিনা, বাট নিয়ে নেই, কারণ যেহেতু দূরের পথে যাব, সারাদিনের জন্য যাব, কিছু একটা ওর হাতে দেওয়ার জন্য যেন আমার কাছে থাকে, সেই কারণেই নিয়ে নেওয়া। তো মা হচ্ছে আলু ভাজি আর পরোটা করে ফেলতেছে, আর সেই ফাঁকে আমি হচ্ছে সবগুলো ব্যাগ গুছিয়ে ফেলতেছি। আর রাত্রে শুধুমাত্র সবকিছু আমি টেবিলে রেখে দিয়েছিলাম, যাতে করে আমি সবকিছু দেখতে পারি কি নিয়েছি আর কি ভুলে যাচ্ছি। তো সকালে উঠে আমার খুব একটা সময় লাগেনি সবকিছু ব্যাগ করে ফেলতে, আর সেই সাথে নিজেরা রেডি হওয়া, মেয়েটাকে রেডি করা, এগুলো তো আছেই। অনেকেই ভাবতে পারেন আমরা ঘুরতে যাব তাহলে খাবার দাবার কেন নিয়ে নিচ্ছি। আসলে আমাদের প্ল্যান হচ্ছে আমরা 3-4টা ফ্যামিলি মিলে যাব, সবাই মিলে টুকটাক খাবার নিয়ে যাব, একটা ডে ট্রিপে যাব, আর যেখানে যাব সেখানে যেন আমরা বসে সবাই মিলে নিজেদের বাসার খাবারটা এনজয় করতে পারি। বাইরের খাবার তো খাওয়াই হয়, বাট তারপরও বাসার খাবার নিয়ে গেলে কিন্তু মজাই অন্যরকম। এটা একটা পিকনিকও বলতে পারেন। তো যাই হোক, আমাদের কিন্তু ব্যাগ গুছানো রেডি। সব শেষে আমি আলু ভাজিটা নিয়ে নিয়েছি, আর দুধ চাও কিন্তু বসিয়ে দিয়েছি। আমরা নিয়ে যাচ্ছি দুধ চা, আরেকটা আন্টি রং চাও নিয়ে যাবে, কারণ যার যেটা খেতে ইচ্ছা করে সেটাই যেন অ্যাভেলেবেল থাকে। আর সেই সাথে আমার গরম গরম ডাম্পলিংসগুলোও কিন্তু রাইস কুকারে হয়ে যাচ্ছে। তো এগুলো হতে হতে আমার কিন্তু ব্যাক করা রেডি, এখন এগুলো হয়ে গেলেও এগুলো ব্যাক করে ফেললেই হয়ে যাবে। আর সেই সাথে আমরাও কিন্তু ফাঁকে ফাঁকে রেডি হয়ে গেছি। যখন আমরা কয়েকটা ফ্যামিলি মিলে কোথাও যাই তখন এইভাবেই আমরা অনেকটা প্রিপারেশন নিই, আর এভাবেই সবাই ভাগাভাগি করে খাবার নিয়ে নিই। তো এই ছিল আমার প্রিপারেশনের ব্লগ। আর কালকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর কি কি করছি কি দেখছি সবকিছু থাকছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।